ইসরায়েলে এবার সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিবে ব্যালিস্টিক সহ অন্তত 200 ক্ষেপণাস্ত্র ছড়ে তেহরান। হামলার কিছুক্ষণ আগে বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানায় তারা। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এদিকে তেল আবিবে 2 বন্দুকধারীর গুলিতে অন্তত 8 জন নিহত হয়েছে। লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পরই খবর রটে যে কোনো সময় দখলদার ভূমিতে হামলা চালাবে তেহরান। এ নিয়ে তেল আবিবকে সতর্ক করে ওয়াশিংটনও, যার 24 ঘন্টা না পেরোতেই ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ইসরায়েল জুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। সুরক্ষিত বাংকারে আশ্রয় নেন দেশটির মন্ত্রিসভার সদস্যরা। নাগরিকদের নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংসের দাবি তেল আবিবের। ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্রকে রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্রগুলো আকাশে ধ্বংসের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানকে ভয়াবহ পরিস্থিতির হুমকি দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। আর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় তেহরানকে উচিত জবাব দিতে প্রস্তুতি চলছে। গাজায় গণহত্যা, হেজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার জবাব দিতে এমন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। প্রতিক্রিয়া দেখালে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারিও দেয় তারা। তেল আবিবে হামলার খবরে লেবাননের রাজধানী বৈরুতের রাজপথে আনন্দ মিছিল করেন লাখো মানুষ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।